ওরে 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 সুন্দইরা নাওয়ের মাঝি, কোন দিনে সারি বাড়ি নাও আমি যেন জানি মাঝি রে। ওরে সুন্দইরা নাওয়ের মাঝি, কোন দিনে সারি বাড়ি নাও আমি যেন জানি মাঝি রে। ওরে ওরে সুন্দইরা নাওয়ের মাঝি, কোন দিনে সারি বাড়ি নাও আমি যেন জানি মাঝি রে। 4 জানুয়ারি 2026, বছরের প্রথম রাইড। বেরিয়ে পড়েছি নর্থ বেঙ্গলের উদ্দেশ্যে। আজকের গন্তব্য কলকাতা থেকে শিলিগুড়ি। ঠান্ডা পড়েছে বেশ জমিয়ে। কলকাতায় টেম্পারেচার নেমেছে প্রায় 10 ডিগ্রির কাছাকাছি। আর উত্তরবঙ্গের টেম্পারেচার পূর্বাভাসে জানাচ্ছে দার্জিলিং সহ সমস্ত পাহাড়ে টেম্পারেচার নেমে যাবে 1 ডিগ্রির কাছে। এই জাঁকিয়ে ঠান্ডায় ঘন কুয়াশার মধ্যে আজকে আমার জার্নি শুরু হয়ে গেছে। এখন রয়েছি আমি বিটি রোডে, যাচ্ছি ব্যারাকপুরের দিকে। ব্যারাকপুর থেকে রাইট টার্ন নিয়ে চলে যাব কল্যাণী এক্সপ্রেসওয়ের দিকে। কনকনে ঠান্ডায় সকালে বিটি রোড আর ব্যারাকপুর ছিল বেশ ফাঁকা, তাই মাত্র 25 মিনিটেই ধরে নিলাম কল্যাণী এক্সপ্রেসওয়ে। এবারের আমার নর্থ বেঙ্গল ট্রিপ একটা বিশেষ কারণে। বিশেষ কারণটা তোমাদের যেতে যেতে শেয়ার করি। আর নর্থ বেঙ্গলে কিন্তু এবারে আমি অনেকগুলো জায়গা যাব। প্ল্যান আছে লাভা যাব, লামাহাটা যাব, দার্জিলিং যাব, মিরিক যাব, তারপর কলকাতা ফিরব। কল্যাণী এক্সপ্রেসওয়ে ছেড়ে চলে এসেছি কাঁচরাপাড়া মোড়। সামনে থেকে নেব ডান দিক, নিয়ে চলে যাব বড় জাগুলির দিকে। সকাল 8:30 পৌঁছে গেছি বড় জাগুলির মোড়। এখান থেকে নেব বাঁদিক আর মার্চ করে যাব শিলিগুড়ি যাওয়ার মেন রোড, মানে NH-12, পুরনো রাস্তা NH-34। উফ, কুয়াশা দেখো শুধু চারিদিকটা পুরো ঢেকে আছে, আর রোদের কোনো সিন নেই। বাজছে অলমোস্ট কটা, 9টা বাজছে। বেশ ঠান্ডা লাগছে, মানে বডিতে লাগছে না, অ্যাকচুয়ালি আমার গ্লাভসটা উইন্টার গ্লাভস নয়, তার ফলে আমার হাতে জাস্ট কনকন করছে, মানে চিল লাগছে পুরো। জেনারেলি আমি শিলিগুড়ি, তোমরা যতবার আমার ব্লগ দেখেছো আমরা রাতেই রাইড করি। তো এবারে এই প্রচণ্ড ঠান্ডা জন্যই, এই কুয়াশার ভয়তে এবারে আমি রাতে রাইড করিনি। এবারে আমি একদম দিনেই বেরিয়েছি। আর তোমরাও এবারে ভালোভাবে রাস্তার আপডেট পেয়ে যাবে একদম। সকাল 9:15 আর পৌঁছে গেছি অলমোস্ট রানাঘাট। খিদে লেগেছে বেশ, দাঁড়িয়ে পড়লাম হর্নবিল রেস্টুরেন্টে।
ব্রেকফাস্ট চলে এসছে, ব্রেকফাস্ট এসছে মশালা দোসা, আর এখান থেকে বাইরের ভিউ। Good morning internet, this is your the Gypsy in Boots and wish you all a very happy new year. আজ 4th of January 2026 বেরিয়ে পড়েছি 2026-এর ফার্স্ট রাইডে। ব্রেকফাস্ট করে নিলাম, লাঞ্চে সেভাবে আর আমার টেনশন নেই, এখন একদম টান টান চালাবো, কারণ আজকে প্ল্যান আছে শিলিগুড়ি ঢুকবো, অথবা দেখি যদি ইসলামপুরেও থেকে যেতে পারি। রানাঘাটের আগে এই রেস্টুরেন্টটা পড়ে, হর্নবিল রেস্টুরেন্ট। এর খাবার কিন্তু প্রচণ্ড ভালো, মানে লোকে মাদার সাইডে দাঁড়ায় প্রচণ্ড ভিড়ের মধ্যে, আমার তো ভালো লাগে একদম ফাঁকা, খুব রিজনেবল দাম, কিন্তু খাবারের কোয়ালিটি এবং টেস্ট ভীষণ ভীষণ ভালো। চলো আবার দেখা হচ্ছে একদম বাইকে। জানি না কি হলো, প্রথমবার প্রচণ্ড ঠান্ডা টেম্পারেচারে আমার DJI Action 2 হেলমেট ক্যাম্পটা কাজ করা বন্ধ করে দিল। অগত্যা বহরমপুর বাইপাস ক্রস করার পর আমার এক রাইডার ভাইয়ের কাছ থেকে ধার করে আনা Insta360টা হ্যান্ডেল বারে লাগিয়ে অন করলাম তোমাদের বাকি ব্লগটা আজকের দেখানোর জন্য। এতটাই ঠান্ডা যে Action 2টা আমার পুরো কাজ করা একদম বন্ধ করে দিয়েছে। আমার এক রাইডার ভাইয়ের কাছ থেকে ধার করে আনা Insta360 X3টা হ্যান্ডেল বারে লাগালাম, এখন আপাতত ওটা দিয়ে ফুটেজটা চলুক, এতক্ষণ লাগাচ্ছিলাম না। আমি ভেবেছিলাম এটা অ্যাকচুয়ালি বেসিক্যালি নর্থ বেঙ্গলে গিয়েই লাগাবো, তো সেটা আর হলো না, এই প্লেনল্যান্ডেই লাগিয়ে ফেললাম। ঠিক করে একটু এইটুকু রাস্তার আপডেট, যেটা রানাঘাটের পর থেকে বহরমপুর ও বাইপাস ক্রস করা অবধি, বহরমপুর ঢোকার আগে 3 জায়গায় দেবগ্রাম, বেলডাঙ্গা আর একটা মোস্ট প্রবাবলি রেজিনগর, যতদূর আমার মনে পড়ছে, 3 জায়গাতে রাস্তার অবস্থা খুবই খারাপ রয়েছে। 4 লেন এক্সটেনশনের কাজ চলছে, তার ফলে একদম পাহাড় পর্বত ওখানে মাটি দিয়ে করা রয়েছে, ডাইভারশনস রয়েছে, তো ওখানে ট্রাফিক কনজেশন হচ্ছে, তো একটু স্লো ট্রাফিক ওখানে, আর রাস্তার কন্ডিশনটাও বেশ খারাপ আছে কিছু কিছু জায়গায়, এই জায়গাগুলিতে বিশেষ করে। দুপাশে একদম হলুদ সর্ষের ক্ষেত দেখে দাঁড়িয়ে পড়েছিলাম একটু ড্রোন শট নেওয়ার জন্য। অসাধারণ ড্রোন শট উঠলো, তোমরা দেখবে নাকি ড্রোন শট? চলো এনজয় করো, 1 2 3। ও মাঝি রে, মাঝি রে, আমার বাড়ি আয়ো রে মাঝি, বইতা দিমু পিড়া, মাঝি বইতা দিমু পিড়া। আমার বাড়ি আয়ো রে মাঝি, বইতা দিমু পিড়া, মাঝি বইতা দিমু পিড়া। তোমায় আমি খাইতা দিমু ও মাঝি, ও মাঝি তোমায় আমি খাইতা দিমু। শালি ধানের সিরা রে, সুন্দইরা নাওয়ের মাঝি। তো কেমন লাগলো তোমাদের ড্রোন শট অবশ্যই কমেন্ট করে জানিও। দুপুর প্রায় 1টা বাজতে চলেছে, এখনও রোদের কোনো দেখা নেই, কনকনে ঠান্ডা। বাঁ দিকটা দেখো শুধু, তো তেল একদম প্রায় শেষের দিকে, পেট্রোল পাম্পের সিগন্যাল দেখে নিয়েছি, তো আগে রিফুয়েলিং করিনি,
রিফিলিং করে এখন ট্যাঙ্ক ফুল করলে আপাতত আবার গিয়ে শিলিগুড়িতে পাহাড়ে ওঠার আগে আবার ট্যাঙ্ক ফুল করব, বা শিলিগুড়ি থেকে বেরিয়ে কোথাও একটা করব, একটু এগিয়ে গিয়ে গাজরলোবা ফাজরলোবায় গিয়ে করব হয়তো। চলো, টাইম টু রিফিলিং। বিপি, ভারত পেট্রোলিয়াম। তো রিফিলিং হয়ে গেছে, আর কোনো চিন্তা নেই, এবারে একদম টান টান শিলিগুড়ি, এই ফুয়েলেই হয়ে যাবে। আর আমি রয়েছি এখন অলমোস্ট মোরগ্রাম। ওহ, চোখ জুড়িয়ে যাচ্ছে দুপাশের হলুদ দেখে। এই সময়টা চারিদিকে পুরো সর্ষের ক্ষেত হয়ে থাকে এই চত্বরটা, এই এরিয়াগুলোতে। দুপাশটা দেখো শুধু, ফাটাফাটি লাগছে, অপূর্ব সুন্দর। আমার পেছনে এখন যেটা দেখতে পাচ্ছ, মানে পেছনে না, বাঁদিকে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে আহিরন বিল। আহির ক্রস করছি আয়রন বিল, সামনে আসবে ফিডার ক্যানেলের ব্রিজ। ফারাক্কা ঢুকতে ঢুকতে অলমোস্ট মনে হচ্ছে দুপুর 1:30 পৌনে 2 হবে। রাস্তা একদম ফাঁকা, আর রাস্তা একদম কন্ডিশন টনটনা, কোনো প্রবলেম নেই, রাস্তা একদম ভালো রাস্তা। এইবারে আমি দিনের বেলা রাইড করলাম না অনেক বছর, রাতের বেলা রাইড করলাম না অনেক বছর পর। চলো এগোতে থাকি, তারপর কথা হচ্ছে। সোয়া 2 ক্রস করছি ফারাক্কা। দুপাশে পুরো কিচ্ছু দেখা যায় না, ঘন কুয়াশা, হালকা রোদের আভা রয়েছে, কিন্তু সেটা কোনো টেম্পারেচারে মানে বাড়ানোর কোনো কাজ করছে না। যাই হোক, নতুন ব্রিজটা কবে শুরু করবে ভগবান জানে, আশা করি খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে। হালকা জ্যাম রয়েছে, কনজেশন রয়েছে ফারাক্কাতে, বাট ট্রাফিক ইজ মুভিং। আমার এই রাস্তা থেকে রোডের পাশ দিয়ে ট্রেন চলছে, বা ট্রেন থেকে পাশে রাস্তা দিয়ে গাড়ি চলছে, এটা দেখতে কিন্তু বেশ মজা লাগে ছোটোবেলা থেকে। এত বয়স হয়ে গেছে, টার্নিং অলমোস্ট হাফ সেঞ্চুরি, বাট স্টিল আমার এখনও বেশ ভাল লাগে। মানে সেই মনে হয় না, বাচ্চা বয়সটা আবার চলে আসে। ট্রেন দেখে এখনও বেশ মজা পাই আমি। চলো এগিয়ে যাই।
ইটাহার ক্রস করে রায়গঞ্জ পৌঁছতে পৌঁছতে এতটাই ফগ বেড়ে গেল আর টেম্পারেচার কমে গেল, নিরুপায় হয়ে থেকে গেলাম রায়গঞ্জে, কারণ আর গাড়ি চালানো যাচ্ছিল না সারাদিন ঠান্ডা আর কুয়াশার মধ্যে গাড়ি চালিয়ে। হ্যালো, গুড মর্নিং ফ্রম রায়গঞ্জ। তো ব্লগ কন্টিনিউ চলছে, প্রথম দিনের ব্লগটাই। এই পেছনে রয়েছে আমার হোটেল ইম্পেরিয়াল। এটা রায়গঞ্জে যে পুরনো রাস্তা, তাতে ঢুকে লেভেল ক্রসিং ক্রস করে শিলিগুড়ি মোড়ের একটু আগেই পেছনে আমার বাইক লাগেজ প্যাক হয়ে গেছে। এত ঠান্ডা, কালকে সারাদিন কলকাতা থেকে আসার সময় ভেবেছিলাম কালকে শিলিগুড়ি ঢুকবো, তারপরে ভাবলাম হচ্ছে না ইসলামপুর, কিন্তু রোদ নেই, কুয়াশা, এত ঠান্ডা। 4:10 নাগাদ এই হোটেলে শরণ নিলাম। তো এটার নাম হচ্ছে হোটেল ইম্পেরিয়াল। চলো তোমাদের রুমটাও দেখিয়ে দিই আর রুমের চার্জটাও বলে দিই। ভালো, মানে এরকম জার্নিতে বাইকাররা যারা তোমরা আসছো, হঠাৎ করে ভেসে গেলে রায়গঞ্জে থাকার জন্য মেন রোডের ওপরে ভালো জায়গা, স্টাফেদের ব্যবহার খুবই ভালো। তবে এই মুহূর্তে খাবার কোনো অ্যারেঞ্জমেন্ট নেই, কারণ এইসব রাস্তাগুলো এখন আর অতটা এই হোটেলগুলো চলে না, কারণ সব বাইপাস হয়ে গেছে আর এগুলো মেন হাইওয়ের ওপরে হোটেল, তো খুব একটা ভিড় থাকে না। তো খাবার তোমরা এখানে জোম্যাটো বা সুইগি দিয়ে আনিয়ে নিতে পারবে, কোনো অসুবিধা নেই। বা এখানে 500 মিটারের মধ্যেই তোমার রায়গঞ্জের শিলিগুড়ি মোড়, তো সেখানে গিয়েও খাবার দাবার খেয়ে নিতে পারো। পুরোনো রাস্তা রায়গঞ্জে, আর এই লেখা রয়েছে এখানে হোটেল ইম্পেরিয়াল। দেখতেই পেলে বেশ ভালো পার্কিং স্পেসও রয়েছে, তো আসতেই পারো। ট্রাই করতে কোনো অসুবিধা নেই, ভালো স্টাফেদের ব্যবহার ভালো, আর সব থেকে ভালো ব্যাপার হচ্ছে ভালো লোকেশন। চলো তোমাদের রুমটা দেখাই। তো এইটা ছিল হচ্ছে আমার রুম, লাগেজ তো বাইকে রেখে এসছি। আর এইটা হচ্ছে ওয়াশরুম, গিজার ছিল। তো এই রুমটা আমার পড়েছে 800 টাকা। রুম দেখে এই ভিউ, ঠিক আছে। চলো একদম বাইকে মোটো ব্লগিং সেটআপে দেখা হচ্ছে। চলো, বাজে দুপুর 11টা, বেরিয়ে পড়লাম রায়গঞ্জ থেকে। ভেবেছিলাম সকালবেলা 9টা নাগাদ, কিন্তু এত কুয়াশা দেখলাম উঠে, আজকে আর আমার ঠান্ডায় বাইক চালাতে ইচ্ছা করছিল না। তাও এখনও কুয়াশাই রয়েছে, রোদের কোনো সিন নেই। তাও চলো এগিয়ে যাই। আজকের ডেস্টিনেশন শিলিগুড়ি। শিলিগুড়িতে আমার হোটেল বুক করা হয়ে গেছে, যে হোটেলে আমি বরাবর থাকি, হোটেল সালুজা, সেই হোটেলেই থাকবো। বাজে 12টা, ক্রস করছি ডালখোলা। ডালখোলা থেকে নিয়ে নিলাম ডান দিক, এবার পড়ে গেলাম NH12 থেকে NH27।
অনেক মাস পর দেখছি ডালখোলা থেকে কিষানগঞ্জ ইসলামপুরের রাস্তা একদম ঝাঁ চকচকে। এই রাস্তাটা অনেক দিন ধরে বেশ খারাপ ছিল। ঠান্ডা তো একই রকম রয়েছে। ঢুকছি বিহার, কিষানগঞ্জ। এইখানটা আমি অলওয়েজ না ক্যামেরাটা অন করে দিই, কারণ কে কখন কোথা থেকে ঢোকে কোনো ঠিক ঠিকানা নেই এই জায়গাটার। তো অলওয়েজ রেকর্ডিং আমার অন থাকে, ঠেকলেই রেকর্ডিং দেখিয়ে দেবো। হ্যাঁ, ওই দেখো, বাঁতে কিষানগঞ্জ রেলওয়ে স্টেশন। এসব রাস্তা একটা সময় আজ থেকে 5-6 বছর আগে যখন এসব ব্রিজগুলো হয়নি, কি জ্যাম হতো। আর আমরা জেনারেলি রাইডাররা বোতলবাড়ি রোড ধরতাম। আগে আসবে ধানতলা, ধনতলায় বোতলবাড়ি রোড এসে মিট আপ করতো। ক্রস করছি ইসলামপুর বাইপাস। ইসলামপুর বাইপাসের রাস্তার অবস্থা খারাপ। খারাপ মানে ওই নতুন রাস্তা বানানোর জন্য পুরো কেটে রেখে দিয়েছে পুরো ইসলামপুর বাইপাসটাই, দেখতেই পাচ্ছ। তো যদি রাতে ট্রাভেল করো একটু সাবধানে, মানে গতি একটু কম রেখো। তো শিলিগুড়ি 50 কিলোমিটার আগে মুরালিগঞ্জে অঙ্কুর টি পয়েন্টে দাঁড়িয়ে গেছি একটু খাবার খাওয়ার জন্য, মানে বেশ খিদে পেয়েছে, সকাল থেকে কিছু খাওয়া হয়নি। অর্ডার করেছি ডিম টোস্ট। এই এসে গেছে আমার ডিম টোস্ট, আর এর সামনে রয়েছে বাইক। ওয়েদার একই সিচুয়েশন, এখনো পর্যন্ত কোনো ইমপ্রুভমেন্ট নেই, একই রকম কুয়াশার মধ্যেই গাড়ি চালাচ্ছি। ঘোষপুকুর রিচড। এখান থেকে সোজা গেলে, সামনে থেকে সোজা গেলে আসবে বাগডোগরা, আর আমি নিয়ে নেব ডান দিক টুয়ার্ডস ফুলবাড়ি। এটা হচ্ছে ফুলবাড়ি বাইপাস। শিলিগুড়িতে এসে প্রপার রোদ দেখতে পেলাম। ওহ, শিলিগুড়ি পৌঁছে গেছি। এটা হচ্ছে শিলিগুড়ি স্টেশনের কাছে। আর শিলিগুড়ি পৌঁছলেই কিন্তু মনটা খুবই ভালো হয়ে যায়।
আসলে পাহাড়টা তো একদম হাতের ছোঁয়ার মধ্যে চলে আসে, তাই একদম মনটাও মানে ভীষণ খুশি খুশি হয়ে যায় আর কি। ঘড়ির কাঁটায় বাজছে 2:30 অলমোস্ট, আর আমি পৌঁছে গেছি আমার হোটেল। আর জাস্ট কিছু মিটারই বাকি। বেশ, না এই গাড়িটাকে আর ওভারটেক করে, না ও সাইড করছে। চলো, তো 5 জানুয়ারি আমি পৌঁছে গেলাম শিলিগুড়ি। এই সামনেই হচ্ছে সেবক মোড়, আর এই হচ্ছে আমার হোটেল শিলিগুড়ির আস্তানা। আমি যখনই শিলিগুড়ি আসি আমি হোটেলেই থাকি, হোটেল সালুজা। আজকেও আমার বুক করা আছে। এখানে স্টাফেরাও অলমোস্ট আমাকে চেনে সবাই। হ্যাঁ, হ্যাঁ উপরে রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। সেকেন্ড ফ্লোরে আছে। আচ্ছা, কোথায় বলে 2? হ্যাঁ, তুমি আমার হেলমেট খুললে চিনতে পারবে, একদমই চিনতে পারবে। আমি পারলাম স্যার, আপনি চল,
উপরে রেখে হ্যাঁ, ব্যাগটা তলায় রেখে দাও, ব্যাগটা নিচে রেখে দাও। তো বাজছে দুপুর 2:30, আর আমি ঢুকে গেছি শিলিগুড়িতে। আজকে 5 তারিখ। কালকে বেরিয়েছিলাম কলকাতা থেকে। অ্যাকচুয়ালি কালকে রাত্রে ঢোকার কথা ছিল শিলিগুড়ি। তো তোমরা দেখলেই কীরকম সিচুয়েশান ছিল। তো রায়গঞ্জে থেকে গেছিলাম। তো রায়গঞ্জ থেকে বেরিয়েছিলাম 11টার সময়, আর 2:30টার সময় শিলিগুড়ি। আমার রুম, এই হোটেলের করিডোর আছে, টিভি, একটা ডেস্ক, চেয়ার, আর এটা হচ্ছে একটা বড় মিরর, আর এইটা হচ্ছে ওয়াশরুম। আর আমার বাইকটাও কোথায় রাখা থাকে তোমায় দেখাচ্ছি। এই হোটেলটা অ্যাকচুয়ালি ভালো লাগে কারণ আমার এখানে পার্কিংটাও খুব ভালো পাওয়া যায়। ওইখানে আমার বাইক পার্ক করা আছে, এই আমার বাইক রয়েছে। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কালকে শিলিগুড়ি থেকে উঠবো লাভা। এবারের ট্রিপে কিন্তু একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ সেটা আগামীকাল লাভা থেকে অ্যানাউন্স করব, ঠিক আছে? চলো অবশ্যই এই সিরিজটা দেখো। এখানে অনেকগুলো জায়গা যাব আমি পাহাড়ে। লাভা যাব, মোস্ট প্রবাবলি লোলেগাঁও যাব, তাকদা যাব, দার্জিলিং যাব, লেপচা জগৎ, তারপর লামাহাট্টা, সব জায়গা ভিজিট করব। তো বড় সিরিজ হতে চলেছে, তো কেউ মিস করো না। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর ভিডিও শেয়ারও করো। আর আমার ইনস্টাগ্রামেও ফলো করে নিও নতুন নতুন ছবি আর স্টোরি দেখার জন্য, আর রিল দেখার জন্য। চলো টাটা, দেখা হচ্ছে কালকে সকালে জার্নিতে ফ্রম শিলিগুড়ি টু লাভা। টাটা।